তোমরা যারা 2024-এ WBGR অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসির পরীক্ষা দিয়ে এলে তাদের সকলের মধ্যে একটাই প্রশ্ন যে কোন কলেজের কত কি কাট অফ, সেটা গভর্নমেন্ট কলেজ হোক বা প্রাইভেট কলেজ হোক, কোন কলেজগুলো সবচেয়ে বেশি ভালো কলেজ। আমি আগেও বলেছি একটা ভিডিওতে, তার সাথে আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আমি অনেক সহজ করে দিয়েছি জিনিসটা, যে তুমি নিজের মতন করে দেখে নিতে পারবে যে কোন কলেজের কত কি কাট অফ। পশ্চিমবঙ্গের সবচেয়ে সেরা সেরা যে কলেজগুলো রয়েছে যেগুলোতে তুমি অ্যাডমিশন নিতে পারো, সেই কলেজগুলোতে কেমন কি প্লেসমেন্ট যায়, কত টাকা কি ফিস আছে বা কত টাকা কি তোমার খরচা হবে, তো সেই সব কিছু নিয়ে পরে আজকের এই ভিডিওটা। সব কলেজগুলোর ডিটেলসগুলোই তোমাদেরকে বলা হবে, তোমরা নিজেরা চেক করে নিতে পারবে, তোমরা নিজেরা দেখে নিতে পারবে ক্যাটাগরি ওয়াইজ, যে SC ST OBC বলো বা জেনারেল বলো, কোন ক্যাটাগরির কত কি কাট অফ ছিল, একদম যেগুলো মেন কলেজ যেখানে বেশি স্টুডেন্ট ভর্তি হয় আর যেখানে ভর্তি হয়ে পরে তোমার বেশি ভালো হবে বা একটা ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছাতে পারবে, আমরা সেই কলেজগুলোকেই তোমাদেরকে রেকমেন্ড করবো। আদারওয়াইজ অন্য কলেজে যদি তুমি যেতে যাও, যদিও প্রচুর স্টুডেন্ট যায়, প্রতি বছর ইঞ্জিনিয়ারিংয়ে প্রচুর স্টুডেন্ট অন্য বিভিন্ন কলেজে ভর্তি হয়, কিন্তু লড়াইটা তোমাকে নিজেকে করে বেরোতে হবে ওখান থেকে। তুমি ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে পড়াশোনা করছো, আমার কাছে একটা ভিডিও আমি বানিয়ে রেখেছিলাম যে সবচেয়ে ভালো ব্রাঞ্চ কোনটা বিটেকের জন্য, সেখানে আমি যথেষ্টভাবে ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়েছি যে কোনটা সবচেয়ে ভালো ব্রাঞ্চ। তোমরা এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সেও পাবে, কমেন্টেও পাবে, দেখে নেবে। কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে, তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়ো, তুমি যদি মেকানিক্যাল নিয়েও পড়ো, আর যদি তুমি কম্পিউটার সায়েন্স নিয়েও পড়ো, কম্পিউটার সায়েন্স নিয়ে আমরা জানি যে যারা এখন পড়ছে সেটা হচ্ছে AI বলো বা ডেটা সায়েন্স বলো বা ব্লকচেন, যা ইচ্ছা নিয়ে পড়ুক, ML বলো বা যেটা ইচ্ছা নিয়ে পড়ুক, সে যে জায়গায় পৌঁছাবে, আমাদের ধারণা একটা সিভিল ইঞ্জিনিয়ারিং বা একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংরা সেই জায়গাতে পৌঁছাতে পারবে না, কিন্তু এই ধারণাটা ভুল। কারণ আমরা 2022 সালেই দেখেছি যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে সবচেয়ে বেশি প্যাকেজটা পেয়েছিল সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে, প্রোডাকশন থেকে পেয়েছে, IIT খড়গপুর থেকেও সেম জিনিস, যে সবসময় যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে যে তুমি একদম হায়েস্ট প্যাকেজটা পেয়ে যাবে বা খুব ভালো জায়গায় পৌঁছে যাবে, এটা নয়। তুমি যে কোনো ব্রাঞ্চ নিয়ে পড়ো, যদি তুমি কোডিং শিখতে পারো, ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমস যদি শিখতে পারো, যদি ঠিকভাবে কারিকুলামে এগোতে পারো কোডিংয়ের দিকটা, তাহলে তুমি খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবে। ঠিক আছে, তো যে কোনো কোম্পানি তোমাকে হায়ার করে নেবে, কারণ ওখানেও এক্সাম বেসড হয়। তুমি যদি কোডিং করে প্রোগ্রামিংগুলো সাবমিট করে দিতে পারো, তাহলেই তুমি চাকরি পাবে। ঠিক আছে, তারও অ্যাপটিটিউড ইংলিশ আরে থাকে, সেগুলোর উপরে পরীক্ষা হয়। তো আপাতত আমরা দেখবো যে প্রতিটা কলেজের, যেটা আমি বললাম তোমাদেরকে, যে ডেটাগুলো তোমরা কোথা থেকে পাবে। দেখো, আমরা এরকম একটা ওয়েবসাইটে আসবো যেখানে এসে পরে আমরা দেখতে পাবো WBGE গভর্নমেন্ট কলেজ কাট অফ। তো সেই নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবে, এটা সম্পূর্ণভাবে আমাদের নিজেদের ওয়েবসাইট, নিজেদের বানানো, নিজেরা কষ্ট করে বানিয়েছি তোমাদের জন্য। তো নিচের দিকে একটু আসার পরে তোমরা এখান থেকে স্পষ্টভাবে দেখতে পাবে যে যাদবপুর ইউনিভার্সিটি বলো, কলকাতা ইউনিভার্সিটি বলো, জলপাইগুড়ি বলো, কল্যাণী বলো, বা আরো অন্যান্য যে কলেজগুলো আছে, ইভেন আলিয়া ইউনিভার্সিটি, সবেরই কিন্তু আমরা এখানে ডিটেলস দিয়ে রেখেছি। তোমার যদি মনে হয় যে তুমি একটা কোনো কলেজে যাবে, সাপোজ ধরো তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে যাবে, যাদবপুর ইউনিভার্সিটিতে ক্লিক করবে, যাদবপুর ইউনিভার্সিটি চলে যাবে। যদি তোমার মনে হয় কলকাতা ইউনিভার্সিটিতে যাবে, সেটাতে ক্লিক করবে, সেটাতে চলে যাবে। উপরে যাবে যে যাদবপুর ইউনিভার্সিটি, যখন আমি গেলাম, তো এখানে যাওয়ার পর আমরা এখান থেকে দেখো যাদবপুর ইউনিভার্সিটির বেসিক ইনফরমেশন দেখতে পাচ্ছি। এই বেসিক ইনফরমেশন এই সেকশন রয়েছে, এখানে আমরা যদি ক্লিক করি, এখান থেকে আমাদের বেসিক ইনফরমেশন বেরিয়ে যাবে। একাডেমিক ডিটেলসে যদি আমরা ক্লিক করি, যে এগ্রিকালচারের কতগুলো সিট আছে, কম্পিউটার সায়েন্সে কতগুলো সিট আছে, সব কিছু দেওয়া আছে, কতজন ফ্যাকাল্টি আছে, কি অ্যাপ্রুভাল আছে, কত কি র্যাঙ্কিং আরে সব A to Z দেওয়া আছে। বেসিক ইনফ্রাস্ট্রাকচারে যদি তুমি যাও, কতগুলো ক্লাসরুম আছে, বুকস কতগুলো আছে, তারপর তোমার কম ডেস্কটপ আর কতগুলো আছে, লাইব্রেরিতে কি রয়েছে, স্পোর্টসে কি আছে, কত কি হোস্টেল আছে, সবকিছু পেয়ে যাবে। নিচের দিকে কাট অফে যখন তুমি যাবে, জেনারেল ক্যাটাগরি মানে কি ওপেন ক্যাটাগরির কাট অফ এখান থেকে পাবে, যেখান থেকে একদম সব কিছু দেওয়া আছে, একদম মপ আপ রাউন্ডের কাট অফ, অর্থাৎ থার্ড রাউন্ডের কাট অফগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া আছে। এখান থেকে প্রতিটা ব্রাঞ্চে তোমরা কাট অফ দেখতে পাবে। যদি SC তে যাও, SC দেরও প্রতিটা ব্রাঞ্চের কাট অফ দেখতে পাবে, OBC A দেরও প্রতিটা ব্রাঞ্চের কাট অফ দেখতে পাবে, OBC B দেরও সেরকম দেখতে পাবে, সবগুলো দেখতে পাবে। যদি তোমার মনে হয় ফি স্ট্রাকচার দেখবে, তুমি ইনস্টিটিউট ফিসে যাবে, ইনস্টিটিউট ফিসে গেলে এখান থেকে যে তোমার আইটির জন্য কত দেখাচ্ছে, আইটির জন্য তোমাদের একটু ফি স্ট্রাকচারটা বেশি হয়ে থাকে। আইটির জন্য তোমার এটা আইটি বাদ দিয়ে বাদবাকিদের জন্য, আইটির জন্য 24,860 টাকা হচ্ছে তোমাদের ফিস হয়ে থাকে। আর নন TFW দের জন্য হচ্ছে, TFW দের জন্য এটা যাদের টিউশন ফি ওয়েবার আছে, আর নন TFW দের জন্য 30,860 টাকার মতো লেগে থাকে। আইটিতে একটু বেশি ফিস লাগে, আর যেটা নন বাদবাকি যত ব্রাঞ্চ আছে তাতে হচ্ছে 5,710 টাকা হচ্ছে তোমার 2 বছরের জন্য এটা লেগে থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমাদের আরেকটা প্রশ্ন যে হোস্টেল ফিস কি হবে। হোস্টেল ফিসও এইখানটাতে সুন্দরভাবে দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, জাস্ট যে পরে চেক করবে। এরপর কোথা থেকে চেক করবে আমি বলছি। হোস্টেল ফিস পেয়ে গেলে প্লেসমেন্ট রিপোর্ট যদি দেখতে যাও প্রতিটা কলেজে, যেমন ধরো যাদবপুর ইউনিভার্সিটির কিরকম কি প্লেসমেন্ট গিয়েছিল, হাইয়েস্ট প্যাকেজে কিরকম কি গিয়েছিল, এভারেজ প্যাকেজে কিরকম কি গিয়েছিল, সব কিছু ডিটেলস এখান থেকে পাবে। যদি তুমি কলকাতা ইউনিভার্সিটিতে যাও, সেখানেও সেম জিনিস পাবে। তোমার যদি কলকাতা ইউনিভার্সিটি ছেড়ে পরে অন্যান্য কোনো ইউনিভার্সিটি দেখতে মন যায়, তখন তুমি উপরের দিকে যাবে, সেই যে ইউনিভার্সিটি তোমার মনে হচ্ছে সেই ইউনিভার্সিটিতে যাবে তুমি। তোমার যদি জলপাইগুড়ি মনে হয়, জলপাইগুড়িতে ক্লিক করবে, জলপাইগুড়িতে চলে আসবে। এরপর
এরপর এখান থেকে তুমি জলপাইগুড়ি যদি তুমি এখান থেকে ইনস্টিটিউট ফিস কত কি ফিস লাগছে, প্রতিটা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা ফিস সেখান থেকে দেখতে পাবে। তোমার যদি কাট অফ দেখতে মন যায় তুমি কাট অফ দেখতে পাবে, প্রতিটা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা কাট অফ করা আছে। এটা একদম কি একদম আমরা লাস্ট রাউন্ডের কথা বলছি, একদম মপ আপ রাউন্ডের কথা বলছি, এখানে সুন্দর করে সাজানো আছে। পরে যদি তুমি কল্যাণী দেখতে যাও কল্যাণী দেখতে পাবে, যদি তুমি হচ্ছে লেদার টেকনোলজি দেখতে যাও সেটাও পাবে। নিচে নিচে পরপর পরপর সাজানো আছে। ইভেন আলিয়া ইউনিভার্সিটিও আছে, আর আলিয়া ইউনিভার্সিটিরও কিরকম কি প্যাকেজ আছে সেটাও লেখা আছে। তার সাথে খুব ভালো জিনিস যে তোমাদেরকে আমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটের প্লেসমেন্টের ওই পেজের রিপোর্টটা দিয়ে দিচ্ছি। তোমরা যখনই এখানে ক্লিক করবে একটা আলিয়া ইউনিভার্সিটির প্লেসমেন্টের পুরো একদম ওপেন হয়ে যাবে। তো এখান থেকে কারা কোথায় কি প্লেস হয়েছে দেখতে পাবে, বা তোমার যদি কারা কারা রিক্রুট করে এই কোম্পানিটাতে মানে এই কলেজে, সেই কোম্পানিগুলো সব লিস্ট দেখতে পেয়ে যাবে। তার সাথে আরো অন্যান্য প্রতিটা কলেজের জন্য আলাদা আলাদা ভাবে লিস্ট করা আছে, সেটা পাবে। এটা কি দেখলাম গভর্নমেন্ট কলেজ দেখলাম। সিমিলার ওয়েতে আরেকটা লিঙ্ক আছে, যে লিঙ্কটাতে তোমরা গেলে কি পাবে, প্রাইভেট কলেজ পাবে। এটা হচ্ছে প্রাইভেট কলেজের, যেখানের মধ্যে তোমরা কাদেরকে পাবে দেখো, আইএম আছে, হেরিটেজ আছে, টেকনো আছে, এওটি আছে, বিপি পোদ্দার আছে, যেগুলো কি খুব ভালো কলেজ তোমাদের প্রাইভেটের জন্য। তো এগুলোকে আমরা রেকমেন্ড করেছি। আরো এক দুটো আছে, যেমন গুরু নানকটা আমরা দিতে ভুলে গেছি, আর এক দুটো আছে যেগুলোকে আমরা অ্যাড করে দেবো, এখন দেখতে পাচ্ছ না কিন্তু ঠিক আপডেট হয়ে যাবে। তো সেই জিনিসগুলোকে তোমরা দেখার জন্য কোথায় যাবে দেখো, তোমার যদি মনে হয় যে তুমি হেরিটেজে যাবে, হেরিটেজে ক্লিক করবে, নিচের দিকে যাবে, হেরিটেজে পৌঁছে যাবে। হেরিটেজে যদি তুমি কাট অফ দেখতে চাও, হেরিটেজের কাট অফ ওপেন ক্যাটাগরির পাবে। এবারে হতে পারে যে কোনো একটা ক্যাটাগরির নেই, যেমন কি ওবিসি এটার হেরিটেজের নেই, কেন ওবিসি এর ক্ষেত্রে হেরিটেজের কোনো সিটই নেই। প্রাইভেট কলেজগুলোর মেনলি ওপেন ক্যাটাগরিতে সবকিছু ভর্তি হয়, এদের কোনো ব্রাঞ্চ সিস্টেমটা নেই সেরকম। তবুও কিছু কিছু কলেজ আছে যাদের ব্রাঞ্চেও মানে বিভিন্ন ক্যাটাগরিতেও থাকে আর কি। এরপর ম্যাক্সিমাম প্রাইভেট কলেজের ক্যাটাগরিতে কোনো প্রকার কোনো কিছু থাকে না, যত কিছু ভর্তি হয় সব মেন ওপেন ক্যাটাগরি দিয়ে পরে ভর্তি হয়। তা যেগুলো যেগুলো দেখতে পাবে না মানে কি, সেগুলো শুধুমাত্র ওপেন ক্যাটাগরি আছে, অন্যান্য কোনো ক্যাটাগরি নেই। ইনস্টিটিউট ফিস কত সেমিস্টারে কত কি ফিস লাগবে পুরো একদম ডিটেলে দেওয়া আছে, কবে কোন ডিপার্টমেন্টের কত কি ফিস লাগবে সেটা লিখে দেওয়া আছে। যদি তোমাকে প্যাকেজ দেখতে হয় দেখো কিরকম কি প্যাকেজ গিয়েছিল, একদম 2022 সাল পর্যন্ত ডেটা দেওয়া আছে। 2023 সালে কত কি যাবে সেটা, মানে 2023 সালে কত কি গিয়েছিল, আমরা আরো আপডেট পেলে আরো আপডেট দিয়ে দেবো। যারা যারা টপ রিক্রুটার গুলো যে কারা কারা এখানে মেনলি আসে তাদের লিস্ট দেওয়া আছে, কোন কোন কোম্পানিগুলো এখানে মেনলি আসে। যেমন তুমি যদি টেকনোমেন সল্টলেক দেখো, টেকনোমেন সল্টলেক পাবে। সিমিলার ওয়েতে যতগুলো তোমার চাই সবকিছুকে এখানে রাখা আছে, তুমি নিজে জাস্ট একবার ভিজিট করে দেখে নেবে, তাহলেই পেয়ে যাবে। কোথা থেকে এবারে দেখতে হবে সেটা আমি একটু বলে দিই তোমাদের। দেখো আশা করি তোমরা বুঝতে পেরে গেলে যে গভর্নমেন্ট কলেজ এবার প্রাইভেট কলেজের কাট অফ কোথা থেকে চেক করবে, প্লেসমেন্ট কোথা থেকে চেক করবে, বা তাদের ইনফ্রাস্ট্রাকচার এবং আদার ডিটেলসগুলো কোথা থেকে চেক করবে। এরপর তোমাদের কাছে আসি যে তোমরা কেমন ভাবে পাবে এই লিঙ্কটা। তার জন্য তোমরা আমাদের যে অ্যাপ, নিজস্ব অ্যাপ, সেই অ্যাপটাতে যাবে। এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার সিডি একাডেমি নামের এই অ্যাপটা। এই অ্যাপটাতে গিয়ে পরে তোমরা ইনস্টল করবে। ইনস্টল করার পর এখানে রেজিস্টার আর লগ ইন বলে একটা অপশন আসবে। তুমি যদি প্রথম আমাদের অ্যাপটা ইনস্টল করে থাকো রেজিস্টার করবে, আদারওয়াইজ লগ ইন করবে। কোনো প্রকার কোনো প্রবলেম হলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, দেখবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আমাদের নাম্বার দেওয়া আছে, পেয়ে যাবে। এরপর এটাকে রেজিস্টার করে নেওয়ার পরেই যখন তুমি লগ ইন করে নেবে, রেজিস্টার করবে কিন্তু যারা নতুন, আর লগ ইন যারা আগেও করে রেখেছো রেজিস্টার তাদের জন্য এরকম একটা সেকশন আসবে, যে সেকশনের মধ্যে এখানে ম্যাজিক লিঙ্ক বলে একটা অপশন পাবে। তুমি এখানে ম্যাজিক লিঙ্ক, এই ম্যাজিক লিঙ্কে যাবে তুমি, তার আগে এই নিচের দিকে একটা ডু ইউ নো বলে অপশন পাবে। আমরা সবচেয়ে প্রথম যদি এই ম্যাজিক লিঙ্কে যাই, তোমাদের জন্য এখানে দুটো সেকশন আছে। একটা হচ্ছে ডব্লিউবিজেই সরকারি কলেজের কাট অফ র্যাঙ্ক প্লেসমেন্ট ফি স্ট্রাকচারের জন্য, আর একটা বেসরকারি কলেজ অর্থাৎ প্রাইভেট কলেজের জন্য আছে। তুমি যদি গভর্নমেন্ট কলেজ দেখতে চাও গভর্নমেন্ট কলেজের এখানে ভিউটাতে ক্লিক করবে, প্রাইভেট কলেজ দেখতে চাইলে প্রাইভেট কলেজের ভিউটাতে ক্লিক করবে। এরপর এখানে যখন তুমি ভিউ করবে, একবার ক্লিক করে যদি না পাও তাহলে দ্বিতীয়বার আরেকবার ব্যাক করে এসে পরে আরেকবার ক্লিক করবে, তাহলে পেয়ে যাবে। আমি বারবার বলছি এখানে একবার ক্লিক করে পরে অনেক সময় হয় না, ব্ল্যাঙ্ক চলে আসে, সাদা চলে আসে, ব্যাক করে আসবে, আরেকবার ক্লিক করবে, তাহলেই পেয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে ডাব্লিউবিজেই কলেজ প্রেডিক্টর বলে একটা সেকশন আছে, যেখানে তুমি যদি ভিউ করো, যে তোমার যদি র্যাঙ্কটা পুট করে দাও, তোমার যদি ক্যাটাগরিটা পুট করে দাও, সে বলে দেবে যে তুমি কোন কলেজটা পাবে। এটা প্রেডিক্ট করে পরে বলে দেবে যে তোমার নামে এই এই কলেজগুলো তুমি পেতে পারো। প্রচুর বড় বড় লিস্ট, কারণ অনেক কলেজ আছে, তোমাকে কোন ব্রাঞ্চ পাবে, কি কি পাবে সব কিছু তোমাকে দিয়ে দেবে প্রেডিক্ট করে পরে। এটা একটা সেকশন হলো, তাহলে বুঝতে পেরে গেলে এই দুটো কোথা থেকে পাবে নিজের থেকে চেক করে নিতে পারবে। দ্বিতীয় জিনিস হচ্ছে যদি তুমি এই ডু ইউ নো বলে এই সেকশনটাতে যাও, এই সেকশনটাতে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের কাট অফ ফি স্ট্রাকচার প্লেসমেন্ট পাবে, ইউনিভার্সিটি অফ কলকাতার পাবে, যাদবপুর ইউনিভার্সিটি পাবে, এরকম করে বেশ কিছু কলেজগুলো যেগুলো ভালো ভালো গভর্নমেন্ট কলেজগুলো, সেগুলোকে আমরা এখানে দিয়ে রেখেছি। তুমি এখান থেকেও ডিরেক্ট ক্লিক করে পরে দেখে নিতে পারো যে কত কি কাট অফ, কত কি ফি স্ট্রাকচার বা আদার্স যে ডিটেলসগুলো আছে প্লেসমেন্ট আরে সেগুলোকে দেখে নিতে পারো। এতগুলো জায়গায় তোমাদেরকে দিয়ে দিয়েছি। এরপর তোমার যেটা সুবিধা তুমি সেইখান থেকে করবে, তবে বেটার হয় তুমি এইখান থেকে যাবে, এইখান থেকে ভিউ করে নেবে, পেয়ে যাবে। তাহলে এইখান থেকে তোমরা সব ডিটেলসগুলো দেখে নাও, নিজে চেক করে নাও, কারণ আমি প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসবো, এই কলেজের উমুক কলেজে তুসুক কলেজে। আমার ভিডিও বানানোর অত সময় নেই, আর তোমাদের দেখার মতন অত সময় নেই, তোমাদেরকে সব বানিয়ে দিয়েছি, নিজেরা চেক করে নাও, নিজেদের একটু সময় দিয়ে পড়ো। আশা করি ভিডিওটা খুবই হেল্প পেয়েছে, তোমাদের বাকি বন্ধুদের সাথেও শেয়ার করে দাও, তাতে তারাও দেখতে পায় যে কোন কলেজ থেকে তাদের হবে, কাট অফটা কীরকম যাচ্ছে, কোন কলেজে গেলে তাদের ভবিষ্যৎটা ভালো, প্লেসমেন্ট কীরকম কী দিচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা লাইক করে দেবে একটা, আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।